আজকে অনেক দিন পর সকালের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। ডেইলি ব্লগ বলতে আজকে সকালটা আমার কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকে কয়েকটা দিন আমি এত বেশি সিক ছিলাম যে আমার ভিডিও করার কোনো ধরনের মন মানসিকতা ছিল না। তারপর টুকটাক যা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি একটু কানেক্টেড থাকার জন্য। তো গতকাল রাতে ইনায়া আমার বাসায় ঘুমিয়েছিল। তো সকাল আমার ঘুম ভেঙে গিয়েছে 7টার দিকে, 7:30টার দিকে। তো উঠে ভাবলাম আজকে একটু বানানা প্যানকেক বানাবো ওর জন্য। তো আমি সকালবেলা আমার জন্য একটু গরম পানিতে একটু লেবু আর মধু দিয়ে রেডি করে নিলাম, ওইটা খাবো আর নাস্তাটা রেডি করব। আজকে আমরা দুজন এইটাই নাস্তা করব। আজকে ইনায়াও একদম আর্লি ঘুম থেকে উঠে গিয়েছে, তো আমার পাশে হাঁটাহাঁটি করছিল আর দেখছিল প্যানকেক বানানোটা। আর বাচ্চারা এখন মনে হয় সব কিছু জানে। আমি বানাচ্ছিলাম, সে বলতেছিল এইটা না ওইটা, আমি তো দেখেছিলাম ভিডিওতে এইটা দেয় ওইটা দেয়, কত কিছু যে সে বলছে। আচ্ছা যাই হোক, আমি যেভাবে প্যানকেকটা বানাচ্ছি আপনাদের সাথে তো শেয়ার করলামই। প্রথমে একটা কলা নিয়েছি, দেন একটা ডিম, দেন একটু আমার বাসায় ব্রাউন আটা ছিল ওইটা ইউজ করেছি, একটু বেকিং পাউডার আর একটু লবণ দিয়ে মধু দিয়ে আমি এরকম একটা ডো বানিয়ে নিব। বাসায় কলা থাকলে আমি প্রায়ই এটা বানিয়ে থাকি, কারণ আমার হাজব্যান্ড এটা খেতে খুবই পছন্দ করে। আর একটু সুন্দর করে ডেকোরেশন করলে দেখবেন সকালে নাস্তা, আর আমি এমনিতেও সকালে নাস্তাটা একটু আয়েশ করে খেতে পছন্দ করি, আয়েশ করে বানাতে পছন্দ করি। আমি একটু ভ্যারাইটি ট্রাই করতে পছন্দ করি। সবসময় প্রতিদিন তো একই নাস্তা ভালো লাগে না, তাই না? তো আমি প্যানে একটু তেল দিয়ে নিয়েছি। এখানে তেল অল্প পরিমাণ দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিলেই হয়, বাট আমি আর টিস্যু দিয়ে মুছে নিচ্ছি না। তো ইনায়া যেহেতু সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল, বেচারিকে আমি একটু পড়তে বসিয়ে দিয়েছি। সে আবার আমার সামনে কিছু বলে না। যাই হোক, এদিক দিয়ে ওকে আমি আবার ডাক দিয়ে নিয়ে এসেছিলাম যে দেখো আমি কিভাবে রেডি করতেছি। ও আবার বিষয়টাই অনেক বেশি এনজয় করছিল, এই জন্যই ডাক দেওয়া। এই তো রেডি হয়ে গেল। এখন আমরা দুইজনে বিছানায় একটু ব্রেকফাস্টটা করে নিব। আর এর মধ্যে কত ধরনের কথা যে চলছিল। সে আমাকে বলতেছিল এখানে তো অনেক ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে, তুমি তো ফ্রুটস দিয়েও এটা সাজাতে পারতে। আর যাই হোক, বাচ্চা মানুষ কত কি যে বলবে, পাকনার সেরা। তো এর মধ্যে আমি বেলকনিতে চলে এসেছিলাম একটু পানি দেওয়ার জন্য। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।